বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করে থাকি। সবসময় আমি ভর্তা তৈরি করে থাকি, যে কোনো রকমের ভর্তা, তবে প্রতিদিনই প্রায় ভর্তা তৈরি করে থাকি এটা সেটার। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুরে বেগুন না পুড়িয়ে কিভাবে ভর্তা তৈরি করা হয়। আর এই রেসিপিটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি। অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে এই বেগুনের ভর্তাটা খেতে। বানানোর কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, একদম ঝটপট কিন্তু তৈরি করা যায় মাত্র কয়েক মিনিটে। প্রিয় দর্শক, আমি এখানে বেগুন নিয়েছি আর লম্বা টাইপের বেগুনটা নিয়েছি। এই বেগুনের ভর্তাটা আমি লম্বা বেগুনটা দিয়েই তৈরি করে থাকি, তবে আপনারা এখানে গুল বেগুন, সাদা বেগুন, যার যেটা ইচ্ছা সেটা দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন। বেগুনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই বেগুনগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। যেহেতু বেগুনগুলো সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করার জন্য আমি একটু ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে পারেন। বেগুনের দুই পাশ থেকে একটু ফেলে দিয়ে আমি গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, তবে খুব বেশি মোটা করে কিন্তু কাটছি না, একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অনেক বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক, সবগুলো বেগুনই কিন্তু আমি কেটে ফেলেছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর বেগুনগুলো কিন্তু এখন আর আমি ধুবো না, যেহেতু বেগুনগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। আপনারা যদি কেউ চান তারপরে কিন্তু বেগুনগুলোকে ধুয়ে নিতে পারেন। বেগুনের টুকরোগুলো কিন্তু কেটে অনেকক্ষণ রেখে দিবেন না, তাহলে কিন্তু বেগুনের কষ বের হয়ে বেগুনগুলো কালো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলোকে আবারও ধুয়ে নিতে হবে। সাথে সাথে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই। এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি আর বেগুনের টুকরোগুলো সব দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রিয় দর্শক, হলুদের গুঁড়াটা দিচ্ছি শুধুমাত্র কালারটা সুন্দর দেখানোর জন্য। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কারো যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতেও কম পরিমাণ পানি। যেহেতু বেগুন বেগুন সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা পানি উঠে যাবে, যার কারণে কিন্তু এখানে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটুকু পানি এখানে অ্যাড করেছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন নিচে কিন্তু একটু লেগে লেগে আসছে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে। এর চাইতে আর কিন্তু বেগুনগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এবার আমি কড়াইটা ধরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। অবশ্যই এখানে কালো জিরার ফোড়নটা দিবেন, তাহলে খেতে দেখবেন অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম 2টা বড় সাইজের রসুন কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে বাদবাকি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিচ্ছি। বাদবাকি যে পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছি সেগুলো কিন্তু কাঁচা অ্যাড করব। এই ভর্তার রেসিপিতে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুই রকমের পেঁয়াজই কিন্তু অ্যাড করব। প্রিয় দর্শক, দেখুন পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি।
এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ভেজে নেওয়ার দরকার নেই। এই অবস্থায় যখন আসবে তখন এখানে সিদ্ধ করে রাখা বেগুনগুলো অ্যাড করে দিতে হবে। বেগুনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেগুনের গায়ে যে পরিমাণ পানি আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। প্রিয় দর্শক, দেখুন এখন কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে লেগে আসছে, তার মানে বেগুনের গায়ে কোনো রকম পানি নেই। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর চাইতে কিন্তু আর ভাজতে হবে না, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে ভেজে নিচ্ছি শুকনো মরিচ। প্রিয় দর্শক, আপনারা কেউ চাইলে কিন্তু এইখানে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন, তবে শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, শুকনো মরিচ কিন্তু বেশি পরিমাণ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা কালো হয়ে যাবে। আমি একটা প্লেটে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর ভেজে রাখা বেগুনগুলো তুলে নিয়েছি। এবার পেঁয়াজ আর শুকনো মরিচটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, বেগুনগুলো আপনারা একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন যে খুব নরম হয়ে গেছে। আমি যেভাবে বেগুনের ভর্তাটা একটু চেপে চেপে বানিয়ে নিচ্ছি, ঠিক এভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ভর্তাতে লবণটা ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল বেগুন না পুড়িয়ে আমাদের বিক্রমপুরে যেভাবে দারুণ মজার বেগুনের ভর্তা তৈরি করা হয় সেই ভর্তার রেসিপিটা। আশা করি যারা নাকি কখনো এইভাবে বেগুনের ভর্তা তৈরি করে খাননি, তারা এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন যে গরম ভাতের সাথে কতটা সুস্বাদু। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।